সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ছাতকের কৈতক হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ইফতারের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ থানা পুলিশ গিয়ে থামায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন মুহম্মদ তাজিদুল ইসলাম, জুবায়ের আহমদ, রমজান, মঈনুদ্দিন, আব্দুর রহিম ও জিল্লিল। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মইনুল জাকির জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে রোববার আছরের নামাজে এক পক্ষের এক কিশোরকে মসজিদে আসতে নিষেধ করেন প্রতিপক্ষের লোকেরা। বিষয়টি নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে এবং বিকেল ৫:৩০টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ওসির নেতৃত্বে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায় এবং পুলিশ মোতায়েন করে রাখা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানান ওসি খান মোহাম্মদ মইনুল জাকির। তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি, উভয় পক্ষের লোকেরাই আহত, হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মসজিদ থেকে বাইরেছে, এরা রামদাদি বিভিন্ন অস্ত্র দিয়া মানুষকে আঘাত করছে। ফয়েজ মেম্বার মূলত একটা রাজাকারের ছেলে, তার বাবাও ছিল রাজাকার, সেও একজন রাজাকারের ছেলে। ওরা সবাই একত্র হইয়া বড় গোষ্ঠীর সাথে যুদ্ধ ঘোষণা করছে যে কোনো দিন এরার সাথে যুদ্ধ নিবারণ হবে না যতদিন পর্যন্ত স্বাধীন না হয়েছে। রাজাকারে কি স্বাধীন করতে চায় এর জন্য আমরা এই আলোচনাটা করতেছি।